হে বন্ধুরা, কেমন আছেন আপনারা? সো আরেকটা ভিডিও বাংলা টেক কমিউনিটিতে। সো ভিভো V17 Pro আসতে চলছে ইন্ডিয়াতে অ্যান্ড বাংলাদেশে সাইমultaneously। বাট কথাখানে এটা আসছে কি, এটা স্পেসিফিকেশনগুলো লিক হয়ে চলে এসছে। অ্যান্ড যদি এই মোবাইল ফোনটা ঠিকঠাক প্রাইস রেখে দেয় ভিভো, তাও রিয়েলমি বা শাওমি কমপ্লিট করতে পারবে না একদমই। কেননা এই স্টেশনগুলো এমন এসেছে না, কিছু হাইলাইটস ছাড়া এই মোবাইল ফোনটা আমার একদমই মনে হচ্ছে না কি ভাই টিকবে মার্কেটে। শুরু করা যাক ভিডিওটা। যদি নতুন এসে চ্যানেলের উপরে প্লিজ করে নিও চ্যানেলটাকে সাবস্ক্রাইব এখনই, যাতে ভালো ভালো ভিডিও আমি রোজ আপনাকে দিতে পারি। চেষ্টা করো প্রতিদিন দেওয়ার। শুরু করা যাক। প্রথম কথা এটা বলে নিচ্ছি কি, এর যে স্পেসিফিকেশনগুলো আপনি পেতে চলেছেন, ভিভো V17 Pro পেতে চলেছেন একটা ফুল ভিউ ডিসপ্লে আলা 6.44 ইঞ্চের একটা সুপার AMOLED স্ক্রিন, which will be featuring a in-display fingerprint sensor for sure, and ফ্রন্টে পেয়ে যাচ্ছেন আপনি ডুয়াল পপ-আপ সেলফি ক্যামেরা। দুটো ক্যামেরা থাকবে ফ্রন্টে, যার মধ্যে একটা হবে 32 মেগাপিক্সেলের, একটা হবে 2 মেগাপিক্সেলের। 32 মেগাপিক্সেল সেন্সারটা হবে একটা নর্মাল সেন্সার অ্যান্ড 2 মেগাপিক্সেল সেন্সারটা হবে আপনার আলট্রা ওয়াইড সেন্সার, যাতে পুরো বন্ধুর গ্রুপের সাথে আপনি আলট্রা ওয়াইড সেলফি তুলতে পারেন। অ্যাট দ্য এন্ড অফ দ্য ডে ভিভোই তো, তারা সেলফি করতে থাকবে সারাদিন। তো নেক্সট কথা বলা যাক, এইটার যে একটা হাইলাইটিং ফিচার হলো সেটা পেছনে কোয়াড ক্যামেরা সেটআপ, যেটা আজকাল ট্রেন্ড হতে যাচ্ছে। 10,000 টাকার নিচেও 4টে ক্যামেরা, 10,000 টাকার উপরেও দুটো মোবাইল ফোনে আরও 4টে ক্যামেরা, মানে লাইক রেডমি নোট 8 Pro অ্যান্ড আপনার রেডমি 5 Pro। রেডমি 5 Proর যে ক্যামেরা সেটআপটা এক্স্যাক্টলি ওটাই আছে ভিভো V70 Proর ভেতরে। 14 মেগাপিক্সেল, 8 মেগাপিক্সেল, 2 মেগাপিক্সেল, 2 মেগাপিক্সেল। 14 মেগাপিক্সেলের প্রাইমারি সেন্সার সোনি IMX586, যেটা ট্রেন্ডি হয়ে গেছে একদম, ঠিক আছে। 8 মেগাপিক্সেলের টেলিফটো লেন্সটা আছে, না আলট্রা ওয়াইড লেন্সটা আছে। 2 মেগাপিক্সেল আপনি পেতে যাচ্ছেন একটা টেলিফটো লেন্স, 2 মেগাপিক্সেল পেতে যাচ্ছেন একটা আপনার ডেপথ সেন্সার। ভাবতে হবে কি ভিভো করছেটা কি। একটার ভেতরে তো একটা সাইডে তো অনেকটা বেশি ইনোভেশন করে ভিভো, একটা সাইডে একদম বেকার ফোনগুলো নিয়ে আসে। নেক্সট অ্যাসপেক্ট হলো ভিভো এই মোবাইল ফোনটার ভেতরে নিয়ে আসছে আপনার স্ন্যাপড্রাগন 675 প্রসেসর, যেটা অনেকগুলো মোবাইল ফোনের ভিতরে আমরা অলরেডি দেখে নিয়েছি। কিন্তু ভাবতে হবে আমাদের কি, ভিভো যদি এই মোবাইল ফোনটা 25,000 টাকায় লঞ্চ করে, তাহলে কে কিনবে স্ন্যাপড্রাগন 675 প্রসেসরটা? ভাবতে হবে। হ্যাঁ, শুনুন, খতম হয়নি, শেষ হয়নি এখনও পর্যন্ত। এর মধ্যে আপনি ব্যাটারি পেতে চলছেন একটা 4100 mAh ব্যাটারি, যার মধ্যে আপনি নর্মাল ফাস্ট চার্জিং পাবেন 22 ওয়াটের, অ্যান্ড টাইপ-C চার্জার আছে, কিন্তু মনে হচ্ছে না 3.5 mm জ্যাক আপনি পেতে চলেছেন অ্যাকর্ডিং টু লিকস। বাট কথাখানে এটা আসছে কি, ভিভো V15 Pro যেটা এটার প্রিডিসেসর, সেটার প্রাইস ছিল অলমোস্ট 22,000 টাকা ইন্ডিয়াতে। বাংলাদেশে হতে পারে 25 থেকে 30 বা 30,000 টাকার মতো। কথাখানে এটা আসছে ভিভো V70 Pro, তার সাকসেসর, তার থেকে নিচে তো প্রাইস হতে পারে না। তো প্রাইস হবে অলমোস্ট 23 থেকে 24,000 টাকার মতো। যদি নিচে চলে আসে প্রাইস তো খুব ভালো, না হলে 23 থেকে 24,000 টাকার মোবাইল ফোন 675 কে কিনবে আমার তো বোঝাই যাচ্ছে না। বা এটা হতে পারে কি, এই 23 থেকে 24,000 টাকার যে মোবাইল ফোনটা আসবে সেটা অফলাইন মার্কেটের জন্য হতে পারে, কারণ Z1X, Z1 যে মোবাইল ফোনগুলো আছে ভিভোর, সেগুলো সব অনলাইন বেসড মোবাইল ফোন, যার মধ্যে অ্যাগ্রেসিভ প্রাইসিং থাকে, এত ভালো মানে স্পেসিফিকেশন হওয়ার সত্ত্বেও। অ্যান্ড বাকি 675 আসবে আপনার 23 থেকে 24,000 টাকার মধ্যে। তো দেখা যাক যখন এই মোবাইল ফোনটা লঞ্চ হবে ইন্ডিয়াতে অ্যান্ড বাংলাদেশে সাইমultaneously কেমন হবে। ততক্ষণ অবধি এই হলো লিক স্পেসিফিকেশন। অ্যান্ড বলুন আপনার কেমন লাগলো এই ভিডিওটা। যদি ভালো লেগে থাকে প্লিজ ভিডিও লাইক করে দেবেন, শেয়ার করে দেবেন, অ্যান্ড যদি নতুন এসে চ্যানেলের উপরে প্লিজ চ্যানেলকে সাবস্ক্রাইব করে যাবেন। অনেক বেশি হেল্পের দরকার আপনার এখন, আমার অ্যাকচুয়ালি আপনার, ঠিক আছে। তো দেখা হচ্ছে পরে ভিডিও, ততক্ষণ অবধি বাই।